দয়ালো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হলে আঁধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক গালা গালা আমার মালিক গালা গালা সব আমার মালিক গালা গালা আমার মালিক গালা গালা মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা সব আমার মালিক গালা গালা আমার মালিক গালা গালা সব আমার মালিক গালা গালা আমার মালিক গালা গালা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কি না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে মিলিয়ে দিলে কি না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে মিলিয়ে দিলে কাফিররা চিনিল না তোমার কাফিররা চিনিল না তোমার দুষ্ট ছেলেদের পেছনে নিয়ে দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা কই যে মিনতি তত সাধনে তাও তাকানির আলা নিশি স্বপ্নে কই যে মিনতি তত সাধনে তাও তাকানির আলা নিশি স্বপ্নে মিটিয়ে নেব এই মনের জ্বালা মিটিয়ে নেব এই মনের জ্বালা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা তুমি বিন বুদ্ধি কোনে কাদিনের আলা রবে জেরে আগমনে খুশির তারা রবর বেশেছে বসন্তরা রবে জেরে আগমনে খুশির তারা রবর বেশেছে বসন্তরা তলে তলে ফারিস্তারা আমিনার ঘরে তলে তলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সংসার তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম শোনালে রোদে শোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি অভাব বাদে তোর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শোনালে রোদে শোনার ফসল কৃষকের মুখে ফুটো হাসি অভাব বাদে তোর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি
হাসে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি চোনাক ঝলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা চাই না তোমারি করুণা শেষ করা চাই না তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান আসমান জমিনার চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিনার চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কাকাতে নে কবর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না ও গো গো তোমার শুকরিয়া শান নবীরা ও গো গো তোমার শুকরিয়া শান নবীরা তুমি আল্লাহ মহান তুমি মহা মহিয়ান 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 ওই মাশাআল্লাহ মানুষ গুনেছে নাকি কটা হয়েছে একজি কটা গজল হয়েছে এর ভিতরে 15টা তোমার মাথায় মারতে এমন কুরবানি করি এই কুরবানি সংক্রান্ত গজল আপনাদের ইনশাআল্লাহ শোনাবো কুরবানিটা কেন এসেছে আপনারা অপেক্ষা করুন এই গজল শোনার জন্য তার আগে আমি একটুখানি আমার এই ছোট ছোট ভাইদের কাছে থেকে আওয়াজ চেয়ে নেবো তোমরা একটু আওয়াজ দেবে বাবা আওয়াজ দেবে বলো কোন গজলে আওয়াজ দেবে কোন গজল গাইবো আপনারা মনে ব্যথা নেবেন না মাহফিলটাকে সাজাতে গেলে একটু বাচ্চাদের চিৎকার চেঁচামেচি লাগে তাই না নইলে মাহফিল সেজে ওঠে না এদের ঘুম ভাঙাতে হবে আগে না তো এরা যদি ঘুমিয়ে পড়ে সব সর্বনাশ হয়ে যাবে নাকি বলো তোমাদের নিয়ে কি গজল গাইবো একটা ছোট্ট করে তোমাদের নিয়ে গাওয়ার পর আমি আমার মূল গজলে চলে যাব কোন গজল গাইবো হ্যাঁ রাতে না সে কি বাবা আমি বলবো তুই বলবি তো আমার সাথে সত্যি তো তাহলে বল আমার মনের ঘরেতে রেখেছি যারে গাইবো হেভি হয় বল আচ্ছা মাশাআল্লাহ সবাই আওয়াজ দিবি তো বাবা যারা আওয়াজ দেবে যদি তোমরা আওয়াজ দিতে পারো আলহামদুলিল্লাহ আমি ফ্রি আওয়াজ নেব না আমি তোমাদের উপহার দেব উপহারটা কি জানো সবার সামনেই বলছি উপহারটা যারা বুড়িমা গজল শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে বলছি বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি আজ মিথ্যা কথা বলছি না কিন্তু আমি বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি জোরে আওয়াজ দিলে বুড়িমা উপহার করবো আমি কিন্তু মিথ্যা বলি না সত্যি বলি ঠিক আছে এবার কোন বুড়িমা উপহার করব তোমাদের একটু পরেই দেখানো হবে ইনশাআল্লাহ ঠিক আছে জোরে জোরে আমার সঙ্গে গাইতে হবে গজল মুখস্থ আছে ঠিক আছে সবাই মিলে এক আওয়াজে সুরে সুরে যার গলায় যত জোর আছে আওয়াজ দিয়ে নবী পাককে খুশি করার জন্য একসঙ্গে গাওয়া হবে দেখি আমার মনের ঘরেতে দাঁড়া বাবা দাঁড়া একটুখানি বললেই হবে তবে একটুখানি বলতে হবে জোরে বলতে হবে কেউ মুখ বন্ধ করে থাকলে হবে না পেছনের বাচ্চাগুলো কচি তোদের মা বারণ করেছে তোর হিংসুটা কেন এটা একটু জোরে বল বাবা আমার মনের ঘরেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে হবে পেছনের বাচ্চাগুলো সবাই মিলে একটু বলতে হবে আমি এখানে গান বলছি না নবীর সামনে গজল পড়ছি সবাই মিলে হবে আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে দেখেছি জানি মনের ঘরেতে দেখেছি জানি দু জাহানের বাদশা নবী কামিল বানা রে দু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে সবাই বলছো কথা দিলাম আর একটু আওয়াজ দাও সেই যেন রাস্তা পর্যন্ত চলে যায় এই আওয়াজ যেন সেই মোড়ের মাথা পর্যন্ত চলে যায় যদি আওয়াজ যায় কথা দিলাম উপহার দিয়ে যাব এমন উপহার জীবনে বলতে পারবে না বুড়িমাকে দিয়ে যাবো আজকে তোমাদের ঠিক আছে যেটা হবে আমার দয়ার নবী রে
আরেকটু জোরে হবে, সামান্য জোরে হবে, ঠিক আছে? আমার দয়ার নবী রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা বলেছো বাবা মাশাআল্লাহ। আরেকটু সবাই মিলে আমার দয়ার নবী রে, বলো বলো বলো, তো জাহানের বাদশা নবী কামলি বানা রে, তো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী, আরো জোরে তো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ। এইবার দুজনকে নেব, দেখবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেয়। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখে মোরা যদি ডানাওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা যেভাবে আওয়াজ দিচ্ছে সত্যি মানে অন্তর একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে এখানকার বাচ্চাগুলো এত সুন্দর গজল বলবে। আমি ভাবলাম হয়তো এটা গান বাজনা শুনি, এত কম বাচ্চা কাচ্চা আছে, এরা তো গান বাজনা ভক্ত বেশি। তবে না, এরা মাশাআল্লাহ গজল শোনে, তাই না? গানকে দূর করে দিতে হবে, জীবন থেকে গানকে মুছে দিতে হবে, ঠিক আছে? আরো জোরে হবে মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে। সবাই সবাই জোরে জোরে বলতে হবে মোরা যদি ডানাওয়ালা পাখি কথা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতা, ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতা। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে তো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি জানে, মনের ঘরে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সত্যি আমি খুব খুশি হলাম। আমি এখানে এসে যখন দেখলাম যে এত কম বাচ্চা কাচ্চা আছে, আমার মন এমনি খারাপ হয়ে গেছিল বাবা, আমার মন খুব খারাপ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম যে প্রোগ্রাম হবে না ভালো, তবে তোমরা এই গুটি কত বাচ্চা মিলে যে আওয়াজ দিয়েছো বাবা, খুব খুশি হলাম আমি। এইটুখানি আওয়াজ থাক, আমি আবার পরে তোমাদের কাছ থেকে কিছু আওয়াজ নেব, ঠিক আছে? সবাই জেগে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো একবার তাকবীরের ধ্বনি। প্রশ্ন থাকবে আমার গজলের মাধ্যম থেকে। আমি এই বাচ্চাদের বলছিলাম না বুড়িমা উপহার করব, তা এবার পুরো দর্শকের জন্য বুড়িমা উপহার থাকবে। বাচ্চাদের তো আমি অবশ্যই উপহার করব, তবে এবার উপহার থাকবে এখানে যতজন দর্শক আছেন সবার জন্য বুড়িমা গজল উপহার, বুড়িমা উপহার থাকবে তাদের জন্য যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি সুরে সুরে আপনাদের প্রশ্ন করব, খুব ভালো করে শুনতে হবে। আমি গজলের মাধ্যমে প্রশ্ন করব, মাইক পাঠাবো, উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকের এই গ্রামের আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। আমাদের যাদের জানা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো, তারা উত্তর দেবেন। আর যাদের জানা নেই তারা আমরা ছোট্ট ছোট কিছু অজানা জিনিস আমরা গজলের মাধ্যম থেকে আজকের জানতে পারবো। কুইজের মাধ্যমে আমি আপনাদেরকে গজল শোনাবো, এই গজলের মাধ্যমে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আর একজন কমিটি ভাইকে বলবো তিনি যেন একটু স্টেজের পাশে আসেন, যিনি হাত তুলবেন, যিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি তার কাছে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আমি ছোট্ট একটা উপহার তাদের জন্য এনেছি যারা আজকের উত্তর দিতে পারবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। খুব একটা কঠিন প্রশ্ন করব না, একদম সহজ প্রশ্ন করব। এই সহজ প্রশ্ন একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করব যতজন আপনারা এখানে আছেন প্রত্যেকে উত্তর দিতে পারবেন। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, তারপর থাকবে বড় ভাইদের, তারপর মায়েদের, বোনেদের, তারপর প্রত্যেকের জন্য থাকবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের, রেডি আছো সবাই? ভালো করে প্রশ্ন শুনবে, প্রশ্ন শুনে হাত তুলবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। আমি দেখে নিই এই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই গজল থেকে হয়তো আমরা অজানা কিছু জিনিস আমরা জেনেও নিতে পারবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনুন এবং প্রশ্নগুলোকে শুনবেন। কি প্রশ্ন করছে আমি, কবি লিখছে দেখেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজাই, কত সুন্দর করে মেহফিলকে সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন আমার এই ছোট ছোট ভাইদের, ভালো করে শোনো, তোমাদের কি প্রশ্ন করছে, একদম সোজা প্রশ্ন, যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? রেডি? শোনো কি প্রশ্ন কবি লিখছে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। তাহলে কি প্রশ্ন কবির ইচ্ছে দেখো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন করেছি নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, নবী পাক পর্দা নিয়েছিলেন মানে ইন্তেকাল করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে দিতে পারবে বাচ্চাদের মধ্যে? কই তুমি মাদ্রাসায় পড়ো, পড়ো না? আচ্ছা আর কেউ পারবে? তুমি উঠে দাঁড়াও, বলছি উঠে দাঁড়াও। আর কেউ আছো? আর কে পারবে এই বাচ্চাদের মধ্যে, আমার ছোট ছোট ভাই বোনদের মধ্যে? নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, নবী পাকের জন্ম কোথায়, নবী পাকের পিতা মাতার নাম কি, আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আর কেউ আছো? এখানকার বাচ্চারা কইছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে বলতো বাবা? হ্যাঁ এর বেলায় তো খুব নরেন্দ্র মোদী। আর এটা জানো না আমাদের নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিল, এগুলো শেখনি? হ্যাঁ আহা খুব দুঃখ। আচ্ছা এই বাচ্চাটার কাছে মাইক দাও। কইছি তোমার নাম কি বাবা? আলিরাজ মন্ডল। কি মন্ডল? আলিরাজ মন্ডল। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি এখানে? এখানে বাড়ি? আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম হলো আরব দেশের মক্কায়। মাশাআল্লাহ সুন্দর উত্তর। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী পাকের পিতামাতার নাম? নবী পাকের পিতার নাম হলো আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? মা হালিমা। বাহ এই ঠিক বলেছে তো বাবা? হ্যাঁ ঠিক বলেছে। ও যেগুলো বলেছে তোরা শুনেছিস, শিখে নিয়েছিস তো? পরবর্তীতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবি? একবার জোরে হোক নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। দাও আচ্ছা কোচি তুই একটু দাঁড়া, তোকে মাশাআল্লাহ এত সুন্দরভাবে উত্তর দিয়েছে, ও মনটা ভরিয়ে দিয়েছে পুরো। এইভাবে উত্তর সব বাচ্চারা দিতে পারে না। তুই মাদ্রাসায় পড়িস না তো? তুই মাদ্রাসায় বললে কিন্তু আমি ওকে বাদ দিয়ে দিতাম, কিন্তু মাদ্রাসার ছেলেরা তো এমনি জানে। দে ওর উপহারটা দে বাবা। আমি আমার লাইফে, আমি যে বুড়িমা দেবো বলছিলাম, আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি, তবে এবছর একটা গজলের বই আমি বার করেছি, নাম হচ্ছে বুড়িমা বুড়িমা। কি বই?
বুড়িমা এই গজলের বইটা বার করেছে এই কারণেই, এই বাচ্চাগুলো এখন তো গান বাজনাগুলো সব এরা ভুলে গেছে, এরা গজল টজল একটু বেশি ভক্ত, মাইক পেলেই গজল বলে, তো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওই জন্য ওদের সুবিধার্থে আমি গজলের বই বার করেছি। আসো বাবা, গজলের বইটা আমি তোমাকে উপহার দিচ্ছি এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তোরা গজলের বই নিবি? এখানে বাবা সামনে চলে, অত সময় নেই, সামনে চলে আয়, এখানে চলে আয়, তাড়াতাড়ি আয়, অত সময় নেই, অনেক গজল বলতে হবে এখন আমাকে। এরকম করে সাজিয়ে রাখবি নাকি কি করবি? টাঙিয়ে রাখবি? হ্যাঁ, তোর মাথার আমার মুন্ডু টাঙিয়ে রাখার জন্য গজলে বই বার করেছি আমি। ঠিক আছে, মাশাআল্লাহ। এইবার বড় ভাইদের প্রশ্ন, ভালো করে শুনবেন, প্রশ্নটা উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে একটা বুড়িমা গজলের বইয়ের উপহার। ঠিক আছে, বড় ভাইদের কাছে আছি, শোনেন কি প্রশ্ন কবি লিখছে। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের মধ্যে কেউ উত্তর দিতে পারবেন? ভাই এগুলো এখান থেকে আমরা জেনে নিতে পারবো, শুধু গজল শুনে চলে যাবেন লাভ হবে না, কিছু শিখলে কিছু জানলে আমরা এটাই উত্তম, তাই না? আমি প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এই চারটে উত্তর কেউ দিতে পারবে ভাই? আল্লাহর কোনো বান্দা এমন আছে? কেউ আছে পেছন থেকে আমার ভাইরা? খুব সোজা, কিন্তু একটুখানি যদি ভাবেন কিন্তু সব পেয়ে যাবেন আপনারা। কেউ দিতে পারবেন? অ্যাকচুয়ালি এইরকম গজলের মাহফিল দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না, তাই না? ওয়াজ মাহফিল দিয়ে জান্নাত পাওয়া যায় না যদি মানুষ পরিবর্তন না হয়। তো আমি চেষ্টা করি আমার গজল থেকে যেন মানুষ একটা জিনিস পায়, সেটাই আমার জন্য সাকসেস হবে, সফল হবে, যে মানুষের ব্রেনটা আমি একটা জিনিস ইসলামে কিছু ঢোকাতে পেরেছি। বলেন এই চারটে উত্তর কেউ দিতে পারবেন? কেউ নেই এখানে? একটা দিলে হবে না। আচ্ছা যাক, আমার ভাইয়েরা যদি না পারে তা আমি প্রশ্নটা বাদ দিই, আর কি করব, সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা মাইকলা কোথায়? হ্যাঁ মাইকলা, এবার আমি মায়েদের বোনেদের কাছে একটা প্রশ্ন করব, তুমি একটু মাইকটা নিয়ে যাবে, যে উত্তরটা দেবে উনি তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? যে হাত তুলবে তার কাছে যাবে। চলেন আমার মা বোনেদের দেখি, তারা মাশাআল্লাহ এখানকার মা বোনেরা খুব ভালো। আগেই বলে দিই, যেহেতু আম্মাজান ফাতেমাকে অনুসরণ করে চলে, আর কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে ওঠে না মনে হয়, ঠিক না? মাশাআল্লাহ এখানকার মায়েরা খুব ভালো। দেখা যাক কতটা তারা শিখতে পেরেছে ইসলামকে। কবি লিখছে দেখেন, মা বোনেরা বলো দেখি কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বাবার সেবা গো, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা দেখি বলো তোমাদের কোথায় জান্নাত, আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আমার মা বোন তো
আপনাদের জন্য প্রশ্ন আমি করেছি। প্রথম প্রশ্ন করেছি যে ইসলাম ধর্ম সর্বপ্রথম কোন নারী গ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে একটা মহিলাকে, একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সেই মহিলার নাম কি? এবং তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়? এই তিনটে উত্তর যদি আপনারা দিতে পারেন, ছোট্ট উপহার আমার তরফ থেকে। একটু দেখে নাও, মাইকটা নিয়ে যাও, যে হাত তুলবে তার কাছে যাবে, তিনি যেটা বলবে আমাকে মাইকে একটু বলে দেবে। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ পাক থেকে একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারী, সে মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনেদের জান্নাত কোথায়? কেউ আছে? এখানকার বাচ্চারা মনে হয় সব ভালো, এরা বাচ্চারা বলে দেবে, কিন্তু অন্য কেউ পারছে না। যেহেতু বাচ্চারা মানে, তোরা মক্তবে পড়িস বাবা? পড়িস, মাশাআল্লাহ। ইমাম সাহেব আছে যেহেতু, পড়াশোনা তোদের করায়, ওই জন্য বাচ্চারা খুব ভালো জানতে পেরেছে। কিন্তু অন্য কেউ আর কি, কেউ নেই বাবা? কেউ নেই, হাত তোলেনি? বাদ দাও, ছেড়ে দাও, সমস্যা নাই। যাক, আমি উত্তরগুলো দিয়ে দেবো না ভাবতে দেবো? কোনটা কি করব, ভাবতে দেবো নাকি? ভাবতে থাক। হ্যাঁ, উত্তরগুলো আমি প্রশ্ন বলে দিলাম, আপনারা উত্তর ভাবতে থাকেন, যখন উত্তর পেয়ে যাবেন আমাকে একটু বলে দেবেন, ইনশাআল্লাহ উপহারটা আমি দিয়ে দেবো। এগুলো খুব ইম্পর্টেন্ট গজল ছিল, যদি একটু মন দিয়ে শুনতেন অনেক কিছু থেকে পাওয়া যেত। যাক, আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা এবার চলে যাব সে আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, বুড়িমা গজল, এটা আমি একটু আগে আগে গিয়ে দেবো। আকাশের অবস্থা ভালো নেই, যখন তখন বৃষ্টি নামতে পারে, ওই জন্য আমি বুড়িমাটা একটু আগে। প্রশ্ন থাকবে আমার গজলের মাধ্যম থেকে। আমি বাচ্চাদের বলছিলাম না বুড়িমা উপহার করব, তা এবার পুরো দর্শকের জন্য বুড়িমা উপহার থাকবে। বাচ্চাদের তো আমি অবশ্যই উপহার করব, তবে এবার উপহার থাকবে এখানে যতজন দর্শক আছেন সবার জন্য বুড়িমা গজল উপহার, বুড়িমা উপহার থাকবে তাদের জন্য যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি সুরে সুরে আপনাদের প্রশ্ন করব, খুব ভালো করে শুনতে হবে। আমি গজলের মাধ্যমে প্রশ্ন করব, মাইক পাঠাবো, উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকের এই গ্রামের আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। আমাদের যাদের জানা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো, তারা উত্তর দেবেন। আর যাদের জানা নেই তারা আমরা ছোট্ট ছোট কিছু অজানা জিনিস আমরা গজলের মাধ্যম থেকে আজকের জানতে পারবো। কুইজের মাধ্যমে আমি আপনাদেরকে গজল শোনাবো, এই গজলের মাধ্যমে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। আর একজন কমিটি ভাইকে বলবো তিনি যেন একটু স্টেজের পাশে আসেন, যিনি হাত তুলবেন, যিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি তার কাছে মাইক পাঠাবো। মাইকে উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আমি ছোট্ট একটা উপহার তাদের জন্য এনেছি, যারা আজকের উত্তর দিতে পারবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। খুব একটা কঠিন প্রশ্ন করব না, একদম সহজ প্রশ্ন করব। এই সহজ প্রশ্ন একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করব যতজন আপনারা এখানে আছেন প্রত্যেকে উত্তর দিতে পারবেন। বাচ্চারা রেডি আছো? প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, তারপর থাকবে বড় ভাইদের, তারপর মায়েদের, বোনেদের, তারপর প্রত্যেকের জন্য থাকবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের, রেডি আছো সবাই? ভালো করে প্রশ্ন শুনবে, প্রশ্ন শুনে হাত তুলবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। আমি দেখে নিই, এই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই গজল থেকে হয়তো আমরা অজানা কিছু জিনিস আমরা জেনেও নিতে পারবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনুন এবং প্রশ্নগুলোকে শুনবেন। কি প্রশ্ন করছে আমি, কবি লিখছে দেখেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজাই, কত সুন্দর করে মেহফিলকে সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন আমার ছোট ছোট ভাইদের,
ভালো করে শোনো, তোমাদের কি প্রশ্ন করছে, একদম সোজা প্রশ্ন, যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? রেডি? শোনো কি প্রশ্ন কবি লিখছে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। তাহলে কি প্রশ্ন কবি লিখছে দেখো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন করেছি নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, নবী পাক পর্দা নিয়েছিলেন মানে ইন্তেকাল করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে দিতে পারবে বাচ্চাদের মধ্যে? কই তুমি মাদ্রাসায় পড়ো, পড়ো না? আচ্ছা আর কেউ পারবে? তুমি উঠে দাঁড়াও, বলছি উঠে দাঁড়াও। আর কেউ আছো? আর কে পারবে বাচ্চাদের মধ্যে, আমার ছোট্ট ছোট ভাই বোনদের মধ্যে? নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, নবী পাকের জন্ম কোথায়, নবী পাকের পিতা মাতার নাম কি, আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আর কেউ আছো? এখানকার বাচ্চারা কইছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে বলতো বাবা? হ্যাঁ এর বেলায় তো খুব নরেন্দ্র মোদী। আর এটা জানো না আমাদের নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিল, এগুলো শেখনি? হ্যাঁ আহা খুব দুঃখ। আচ্ছা এই বাচ্চাটার কাছে মাইক দাও, কইছি তোমার নাম কি বাবা? আলিরাজ মন্ডল। কি মন্ডল? আলিরাজ মন্ডল। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি এখানে? এখানে বাড়ি? আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম হলো আরব দেশের মক্কায়। মাশাআল্লাহ সুন্দর উত্তর। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী পাকের পিতামাতার নাম? নবী পাকের পিতার নাম হলো আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? মা হালিমা। বাহ এই ঠিক বলেছে তো বাবা? হ্যাঁ ঠিক বলেছে। ও যেগুলো বলেছে তোরা শুনেছিস, শিখে নিয়েছিস তো? পরবর্তী থেকে জিজ্ঞেস করলে বলতে পারবি? একবার জোরে হোক নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। দাও আচ্ছা কোচি তুই একটু দাঁড়া, তোকে মাশাআল্লাহ এত সুন্দরভাবে উত্তর দিয়েছে, ও মনটা ভরিয়ে দিয়েছে পুরো। এইভাবে উত্তর সব বাচ্চারা দিতে পারি না। তুই মাদ্রাসায় পড়িস না তো? তুই মাদ্রাসায় বললে কিন্তু আমি ওকে বাদ দিয়ে দিতাম, কিন্তু মাদ্রাসার ছেলেরা তো এমনি জানে। দে ওর উপহারটা দে বাবা। আমি আমার লাইফে আমি যে বুড়িমা দেবো বলছিলাম, আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি, তবে এবছর একটা গজলের বই আমি বার করেছি, নাম হচ্ছে বুড়িমা বুড়িমা। কি বই? বুড়িমা বুড়িমা। এই গজলের বইটা বার করেছে এই কারণেই, এই বাচ্চাগুলো এখন তো গান বাজনাগুলো সব এরা ভুলে গেছে, এরা গজল টজল একটু বেশি ভক্ত, মাইক পেলেই গজল বলে, তো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওই জন্য ওদের সুবিধার্থে আমি গজলের বই বার করেছি। আসো বাবা, গজলের বইটা আমি তোমাকে উপহার দিচ্ছি এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তোরা গজলের বই নিবি? এখানে বাবা সামনে চলে, অত সময় নেই, সামনে চলে এখানে চলে তাড়াতাড়ি, আর অত সময় নেই, অনেক গজল বলতে হবে এখন আমাকে। এরকম করে সাজিয়ে রাখবি নাকি কি করবি? টাঙিয়ে রাখবি? হ্যাঁ তোর মা তার আমার মুন্ডু টাঙিয়ে রাখার জন্য গজলের বই বার করেছি আমি। ঠিক আছে মাশাআল্লাহ। এইবার বড় ভাইদের প্রশ্ন, ভালো করে শুনবেন প্রশ্নটা, উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে একটা বুড়িমা বুড়িমা গজলের বইয়ের উপহার। ঠিক আছে বড় ভাইদের কাছে আছি, শুনেন কি প্রশ্ন কবি লিখছে। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার,
তোর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের মধ্যে কেউ উত্তর দিতে পারবেন? ভাই এগুলো এখান থেকে আমরা জেনে নিতে পারবো, শুধু গজল শুনে চলে যাবেন লাভ হবে না, কিছু শিখলে কিছু জানলে আমরা এটাই উত্তম, তাই না? আমি প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? এই চারটে উত্তর কেউ দিতে পারবে ভাই? আল্লাহর কোনো বান্দা এমন আছে? কেউ আছে পেছন থেকে? আমার ভাইরা খুব সোজা, কিন্তু একটুখানি যদি ভাবেন কিন্তু সব পেয়ে যাবেন আপনারা। কেউ দিতে পারবেন? অ্যাকচুয়ালি এইরকম গজলের মাহফিল দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না, তাই না? ওয়াজ মাহফিল দিয়ে জান্নাত পাওয়া যায় না যদি মানুষ পরিবর্তন না হয়। তো আমি চেষ্টা করি আমার গজল থেকে যেন মানুষ একটা জিনিস পায়, সেটাই আমার জন্য সাকসেস হবে, সফল হবে, যে মানুষের ব্রেনটা আমি একটা জিনিস ইসলামে কিছু ঢোকাতে পেরেছি। বলেন এই চারটে উত্তর কেউ দিতে পারবেন? কেউ নেই এখানে? একটা দিলে হবে না। আচ্ছা যাক, আমার ভাইয়েরা যদি না পারে তা আমি প্রশ্নটা বাদ দিই, আর কি করব, সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা মাইকলা কোথায়? হ্যাঁ মাইকলা, এবার আমি মায়েদের বোনেদের কাছে একটা প্রশ্ন করব, তুমি একটু মাইকটা নিয়ে যাবে, যে উত্তরটা দেবে উনি তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? যে হাত তুলবে তার কাছে যাবে। চলেন আমার মা বোনেদের দেখি, তারা মাশাআল্লাহ এখানকার মা বোনেরা খুব ভালো। আগেই বলে দিই, যেহেতু আম্মাজান ফাতেমাকে অনুসরণ করে চলে, আর কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে ওঠে না মনে হয়, ঠিক না? মাশাআল্লাহ এখানকার মায়েরা খুব ভালো। দেখা যাক কতটা তারা শিখতে পেরেছে ইসলামকে। কবি লিখছে দেখেন, মা বোনেরা বলো দেখি কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাবার সেবা গো, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা দেখি বলো তোমাদের কোথায় জান্নাত, আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আমার মা বোনদের জন্য প্রশ্ন আমি করেছি, প্রথম প্রশ্ন করেছি যে ইসলাম ধর্ম সর্বপ্রথম কোন নারী গ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে একটা মহিলাকে, একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সেই মহিলার নাম কি? এবং তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়? এই তিনটে উত্তর যদি আপনারা দিতে পারেন, ছোট্ট উপহার আমার তরফ থেকে। একটু দেখে নাও, মাইকটা নিয়ে যাও, যে হাত তুলবে তার কাছে যাবে, তিনি যেটা বলবে আমাকে মাইকে একটু বলে দেবে। প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ পাক থেকে একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারী সে মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন মা বোনেদের জান্নাত কোথায়? কেউ আছে? এখানকার বাচ্চারা মনে হয় সব ভালো, এরা বাচ্চারা বলে দেবে, কিন্তু অন্য কেউ পারছে না। যেহেতু বাচ্চারা মনে, তোরা মক্তবে পড়িস বাবা? পড়িস, মাশাআল্লাহ ইমাম সাহেব আছে যেহেতু পড়াশোনা তোদের করায়, ওই জন্য বাচ্চারা খুব ভালো জানতে পেরেছে। কিন্তু অন্য কেউ আর কি কেউ নেই বাবা? কেউ নেই, হাত তোলেনি? বাদ দাও, ছেড়ে দাও, সমস্যা নাই। যাক আমি উত্তরগুলো দিয়ে দেবো না ভাবতে দেবো? কোনটা কি করব, ভাবতে দেবো নাকি?
ভাবতে থাক, হ্যাঁ উত্তরগুলো আমি প্রশ্ন বলে দিলাম, আপনারা উত্তর ভাবতে থাকেন, যখন উত্তর পেয়ে যাবেন আমাকে একটু বলে দেবেন, ইনশাআল্লাহ উপহারটা আমি দিয়ে দেব। এগুলো খুব ইম্পর্টেন্ট গজল ছিল, যদি একটু মন দিয়ে শুনতেন অনেক কিছু এর থেকে পাওয়া যেত। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা এবার চলে যাব সে আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, বুড়িমা বুড়িমা গজল, এটা আমি একটু আগে আগে গিয়ে দেবো। আকাশের অবস্থা ভালো নেই, যখন তখন বৃষ্টি নামতে পারে, ওই জন্য আমি বুড়িমাটা একটু আগে